হায়রে দুনিয়া, কপালে নাকি ভাত নাই, ভাতের জন্য নাকি জীবন, ভাতের জন্য নাকি দুনিয়াতে আসা। আর এই ভাত যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি খেয়ে বাঁচবো বলেন দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার সাথে শেয়ার করব আজকে দুপুরের লাঞ্চে আমি কী নিলাম। আমরা বাঙালিরা ভাবি ভাত ছাড়া জানি আমরা বাঁচবই না, তাই না? আমি কিন্তু প্রায় 3 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে হেলদি ভেজিটেবল, শাকসবজি, সালাদ খেয়ে কিন্তু বেঁচে আছি। সেটা কি খাচ্ছি আজকে সেটাই শেয়ার করব। যাই হোক, লাউ দিয়ে গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি, তাই না? আর এটার রেসিপি তো অলরেডি আমার পেজে আছে, আমি আর আজকে শেয়ার করলাম না, আবার যদি নেক্সট ইয়ারে শেয়ার করব। কারণ এবছর যখন সামারে আমাদের লাউ আসে, লাউগুলো এত কচি থাকে, 2 টাকা করে কেজি থাকে, মানে যেটা আমরা বলি 2 পাউন্ড, বাংলাদেশের টাকা প্রায় 350-400 টাকা করে একটা লাউ আমরা কিনি। আর সেই লাউগুলো এত নরম, এত সফট হয় যা বলার বাইরে। শীতকালে লাউ খেতে সবাই আমরা পছন্দ করি। এটা হলো বাংলাদেশে বা শীতের দেশে লাউ খুবই এক্সপেন্সিভ। শীতের সময় একটা লাউ আমাদের কিনতে হয় প্রায় 800 থেকে 900 টাকা দিয়ে। যাই হোক, আজকে একটা লাউ রান্না করলাম গরুর মাংস দিয়ে। কুরবানি দিয়েছিলাম, গরুর মাংস রয়ে গিয়েছে। গরুর মাংস খাওয়াও অ্যালার্জি বা শরীরের জন্য অতটা ভালো না, বাট তারপরেও রান্না করে ফেললাম গরুর মাংস দিয়ে। কারণ চিকেন খেতে ইচ্ছে করতেছিল না। চিকেন দিয়ে 1 সপ্তাহ আগে আরেকটা লাউ খেয়েছি, তাই ভাবলাম আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না করি। আর আমি যখন হেলদি খাবার খাই তখন আমি চেষ্টা করি রান্নাটা ওরকম সময় করতে যখন এটা আমি একদম চুলার থেকে নামিয়ে খেয়ে নিব। তো এই তো আমি আজকে লাউটাই খালি খাবো আজকের দুপুরের লাঞ্চে। আর এই লাঞ্চটা আমি করি প্রায় 4টার থেকে 5টার ভিতরে, যখন আমি দুপুরে লাঞ্চ করি। সকালে আমি হালকা পাতলা কিছু খাই, তারপরে আমি এই লাঞ্চটা করি। আর যেদিন আমি দেখা যায় সকালেই বেশি লাঞ্চ মানে ব্রেকফাস্ট করি, হেভি ব্রেকফাস্ট করি, তখন আমি লাঞ্চটাই স্কিপ করে ফেলি। তখন আমি ডিনারে চলে যাই। 2টা করে মিল নিতে আমি চেষ্টা করি। তো ভাত ছাড়া কিন্তু আপনারা এই ধরনের খাবার খেয়ে ভালো থাকবেন। বিলিভ মি গাইস, যাদের হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল আছে, তাছাড়া যারা ডায়াবেটিক্স আছে, তারা কিন্তু এই খাবারগুলো অবশ্যই খেতে পারেন। ভাত খেতে হবে এরকম কোনো কথা নাই, বাট ভাত খেলেও খুবই অল্প পরিমাণে ভাত খাবেন। সপ্তাহে যদি 1 দিন থেকে 2 দিন ভাত খান ঠিক আছে, প্রতিদিন ভাতটা স্কিপ করতে চেষ্টা করবেন। জানি বয়স্ক আন্টিদের বা মা খালাদের কষ্ট হবে এই ভাত ছাড়া, বা যারা আমাদের মতো ইয়াং আছেন বা আরেকটু ইয়াং আছেন, তারা কিন্তু চাইলেই ভাতটা অ্যাভয়েড করতে পারেন। ভাত আমাদের খুবই একটা খারাপ খাবার, যেটা কিনা কার্বোহাইড্রেট থাকে ভরা আর শরীরের জন্য সুগার আসে। তো তার জন্য ভাতটা স্কিপ করে আপনারা রুটিও খেতে পারেন। এখন ডায়াবেটিক যাদের আছে তারা বলে রুটিও না খাওয়ার জন্য। তো আমি এখানে রুটি ভাত কোনো কিছুই নিব না, বাট আপনারা চাইলে এখানে 1টা বা 2টা রুটি নিতে পারেন, তাও আবার ছোট ব্রাউন কালারের রুটি, ব্রাউন আটা রুটি নিতে পারেন। তো আমি আজকে এইটাই আমার দুপুরে লাঞ্চটা করব। সকালে আমি হালকা পাতলা কিছু খেয়েছিলাম। তো এখন আমি এই যে 5টা বাজে আমি রান্নাটা শেষ করছি। আর যখনই আপনারা ডায়েট করবেন চিন্তা ভাবনা, তখন কিন্তু বাসি খাবার খেতে আপনাদের একটু ভালো লাগবে না। যারা চিন্তা করতেছেন যে আপনারা কিভাবে লুজ ওয়েট করবেন, তো তারা কিন্তু আগেই আপনারা ভাত থেকে প্রথম 1 সপ্তাহ একটু সময় লাগবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর থেকে ইউজড হয়ে যাবেন। আমার এটা প্রায় 3 সপ্তাহের উপরে হবে। আমি এখন ভাত ছাড়া দিনে থাকতে পারি আলহামদুলিল্লাহ। আমার যখন ভাত খাওয়ার ক্রেভিং হয়, মানে যখন ভাত খেতে খুবই খুবই মন চায়, আগের দিন আমার বডি আমাকে বলে দেয় যে আমি ভাত খাবো। তো পরের দিন আমি সেই ভাতটা খাই। পরের দিন আমি চিন্তা করি যে আমি ভাতটা খাবো কি না, যেহেতু আমার বডি খেতে চাচ্ছে, তখনই আমি আমার ভাতটা খাই। আর না হলে নর্মালি আমি সালাদ দিয়ে চিকেন, ফিশ বা এরকম লাউয়ের তরকারি, সিমের তরকারি খালি আমি খেয়ে ফেলি। আর এটার সাথে অবশ্যই খাবারের আগে চেষ্টা করবেন 1 গ্লাস পানি খেয়ে নিতে বা 2 গ্লাস পানি খেয়ে নিতে, তারপর আপনারা মিলটা নিতে। আর চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে আপনারা 8টা-9টার দিকে 1 গ্লাস দুধ খেয়ে নিতে। এটা হলো লো ক্যালোরি যে মিলগুলি পাওয়া যায়, সেই মিলগুলো নেবেন, যেটাতে কোনোই ফ্যাট থাকবে না। 1 কাপ দুধ গরম করে রাতে খেয়ে ফেলবেন। এতে করে দেখবেন আপনার শরীরটা খুবই
সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আপনার অনেক এনার্জেটিক পাবেন, যেটা কিনা আমি আগে ভাত খাওয়ার পর ঘুম আসতো, কোথাও যেতে পারতাম না, যেতে ইচ্ছে করতো না। আলহামদুলিল্লাহ এখন অনেক অ্যাক্টিভ, এখন আমার ঘুমও পাই না, সারাক্ষণ আমি বসে থাকতে পারি, কাজ করতে পারি, হাঁটতে পারি। এবং তার সাথে যেটা করবেন অবশ্যই 20 থেকে 1 আওয়ারের মতো হাঁটার অভ্যাস করবেন প্রতি